আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে রোদ্রের ঝামেলা ছাড়াই তেলে ডুবা আস্ত জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আর এই আচারটি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি কিংবা সাদা ভাতের সাথেও মুখরোচক এবং সুস্বাদু লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যায়। প্রথমে আচারের মশলা তৈরি করব। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া, 6-7টি শুকনো মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ জিরা। এবার প্যানটাকে চুলোতে বসিয়ে দিয়েছি। চুলোর আঁচ কমিয়ে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখবেন কালার চেঞ্জ হতে শুরু হয়েছে আর মশলাগুলো মচমচে হয়ে গেছে আর দারুণ একটা স্মেল বের হয়েছে। তখনই বুঝে নিতে হবে মশলাগুলো হয়ে গেছে। এরপর মশলাগুলো হালকা গরম অবস্থায় পাটায় আধা ভাঙ্গা করে নিচ্ছি। এদিকে 2 টেবিল চামচ হলুদ সরিষা পানিতে ভিজিয়ে রেখেছি। চাইলে আপনারা এখানে কালোটা ব্যবহার করতে পারেন। এখন সরিষাগুলোকে বেটে নিয়েছি। আচার তৈরির জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। তেলটাকে গরম করে নিয়ে অ্যাড করছি তেজপাতা, কয়েকটি এলাচ, 10-12টি শুকনো মরিচ। এবার চুলোর আঁচ কমিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে 1/2 কাপের মতো রসুনের কোয়া অ্যাড করছি। তারপর নেড়ে চেড়ে কয়েক মিনিট আমি ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন রসুনটা পুড়ে না যায়। ভাজতে ভাজতে দেখবেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু হয়েছে। এই পর্যায়ে অ্যাড করছি 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। তারপর নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এখন অ্যাড করছি আগে থেকে বেটে নেওয়া সরিষা। সরিষা বাটা দিয়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার অ্যাড করছি 1 কেজির মতো জলপাই। জলপাইটাকে ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। এরপর জলপাইয়ের সম্পূর্ণ গায়ে দাগ কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে সবকিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর ঢেকে দিব। এ সময় চুলোর আঁচ কিছুতেই বাড়াতে যাবেন না। কম আঁচে জলপাইটা সেদ্ধ হবে। আর এভাবে আচার তৈরি করলে আলাদা করে জলপাই সিদ্ধ করার প্রয়োজন হয় না। এখন অ্যাড করছি আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ। তারপর নেড়ে দিচ্ছি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু আমি রসুনের কোয়া অ্যাড করেছি আবার বাটা কেন? রসুনের বাটা এবং কোয়া দুটো সমপরিমাণ দিলে টেস্টটা অনেক ভালো আসে। এবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ জাল করে নিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করছি। তারপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। আবারও নেড়ে দিয়ে অ্যাড করছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা হচ্ছে অপশনাল, সুন্দর একটা কালারের জন্য অ্যাড করছি। ভালো না লাগলে স্কিপ করতে পারেন। অ্যাড করছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/3 কাপ ভিনেগার। এই ভিনেগার দেওয়ার কারণে আচারে ফাঙ্গাস পড়বে না, আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। এই আচারে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এখন অ্যাড করছি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি 1 চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে টেস্টটা অনেক ভালো পাবেন। চিনিটা দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে পানি উঠতে শুরু হয়েছে। এই চিনির পানিতেই জলপাইগুলো সেদ্ধ হয়ে যাবে। আপনারা কিন্তু ভুলেও একটু পানি দিবেন না, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। অ্যাড করছি 2 টেবিল চামচ আচারের মশলা, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আর 5 মিনিটের মতো জাল করে নিব। জাল করতে করতে দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচারে আঠালো ভাব চলে আসছে। এই তো আমার আচারটা হয়ে গেছে। এখন আমি চেক করে নিচ্ছি জলপাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। জলপাইয়ের আচারটাকে খানিকটা ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নামানোর পর আচারের কালারটা দারুণ এসেছে, তাই না? আচারটাকে প্রথমে বাটিতে সার্ভ করে নিচ্ছি।
দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই তেল ডোবা আস্ত জলপাই টক ঝাল মিষ্টি আচার। আচার থেকে দারুণ একটা স্মেল বের হয়েছে। এই আচারটাকে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি একটি কাচের জারে আচারটাকে তুলে নিচ্ছি। আপনারা প্লাস্টিকের বয়মে আচার সংরক্ষণ করতে যাবেন না, তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমি আরেকটি কাচের বয়মে আচার ঢুকিয়ে নিচ্ছি। আচার ঢুকানোর আগে বয়মগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে রোদ্রে শুকিয়ে তারপর আচার ঢুকাবেন, যেন কোনোভাবে পানি না থাকে। আর যে চামচ দিয়ে আচার নিবেন সেই চামচটা যেন অবশ্যই শুকনো থাকে, তাহলে আচারে ফাঙ্গাস পড়ার কোনো রকম চান্স থাকবে না। দেখতেই পেয়েছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। আমি একটু ভেঙে শেয়ার করছি। আর জলপাইটা অবশ্যই তেলের মধ্যে ডুবে থাকতে হবে, তাহলে আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এই সিজনে এই আচারটা না তৈরি করলে আপনারা মিস করবেন। গরম গরম ভাত পোলাওর সাথে খেতে কি যে মজা। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কথা আর বাড়াবো না, সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।